এই যে ইনি মনে করেন ইমাম সাহেব, এই ইমাম সাহেব মসজিদের যে দান বাক্স আছে ওই চাবি কি ওনার হাতে দেয়? ক্যাশিয়ারের কাছে চাবি থাকে। অনেকে চুরি করবে টাকা, সবার বিশ্বাস যে ইমাম সাহেব চুরি করবে না, এরপরও চাবি দেয় না। ওখানে 10 টাকা আত্মসাৎ করার মতো কোনো কায়দা ওনার নেই, কারণ চাবি নেই। চাবি হচ্ছে ক্যাশিয়ারের কাছে। টাকা দান বাক্সে আসে কয় লাখ, এক মাসে হয়তো 200, 300, 500, 1000 টাকা না আসবে। এটা নেওয়ার মতো কায়দা ইমাম সাহেবের নেই। অথচ যে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, কোটি কোটি টাকা বাজেট তার হাতে আসবে, এই লোকটার চরিত্র আমার মনে হয় ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। এরকম চরিত্রের মানুষগুলো যদি আসে, আপনি থাকবেন তো? খালি সামিয়ানার নিচে না, মানে সামিয়ানার বাইরে যদি এই হাদিসটা আপনি মেনে চলতে পারতেন, আমার মনে হয় বাংলাদেশ একটা ছোটখাটো জান্নাত হয়ে যেত। রাজনৈতিক গন্ধ না খুঁজে যাদেরকে রায় দিচ্ছেন, চিন্তা করেন এই লোকটার চরিত্র আসলে ইমাম সাহেবের চাইতে ভালো না খারাপ? এত ভালো চরিত্রের অধিকারী মানুষের কাছে আপনি চাবি দিতে চান না, মাত্র 2000 টাকা, 3000 টাকার চাবি, আর ওর কাছে কোটি কোটি টাকা বাজেটের চাবি আসে। আর ইমাম সাহেবের চাইতে 100 গুণ চরিত্র ভালো না হলে কখনো আপনি রাস্তা পাবেন না। আমার দাদা চেয়ারম্যান, আজ 21 বছর, আওয়ামী লীগের, বলছিল যেভাবে বাজেট হয় রাস্তার জন্য, যদি সঠিকভাবে ব্যয় করা হয় বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। তাহলে আপনার নাপিতের চরের রাস্তা কাঁচা কোন কারণে? এই যে বাগমারা, রাজশাহীর বাগমারা ব্রিজ স্যাংশন হয়ে গেছে, বাজেট হয়ে গেছে উপর থেকে, নেতা ওখান থেকে উপর থেকে খোঁজ করতে এসে দেখে আর ব্রিজ নেই, ব্রিজ নেতা খেয়ে ফেলিস। আজকে যদি আপনাদের এই কুড়িগ্রাম থেকে জামালপুর পর্যন্ত একটা ব্রিজ হয়ে যেত, আমি যে কষ্ট করে আজকে এসেছি, আমি আসতেছি সেই ঠাকুরগাঁও চিরির বন্দর দিনাজপুর এলাকা থেকে, আমার ফেরে 14 ঘন্টা সময় লেগেছে, যেখানে 2 ঘন্টায় রাস্তা পার করা যায়। এই 12 ঘন্টা আমাকে কষ্ট করালেন কেন? রাস্তা হয়েছিল আমাদের রোড থেকে, বিশ্ব রোড থেকে বাড়ি মাত্র 3 কিলোমিটার, 36 লাখ টাকা বাজেট ছিল। কিছুদিন পরে দেখি রাস্তা নেই, ডেলিভারি রোড। ডাক দিয়ে বললাম, দাদা এ রাস্তার অবস্থা। বলছে 16 লাখ টাকা উপরওয়ালা খেয়ে ফেলিস। 16 লাখ টাকা উপরওয়ালা খেয়ে ফেললে, উপরওয়ালার এত অভাব? উপরওয়ালা মানে আল্লাহ তাআলা না, আল্লাহর নিচে যারা আছে। এরপরে 8 লক্ষ টাকা গেছে নল ঠেকিয়ে। আপনাদের এলাকায় তো নল নেই, এগুলো চলে ওইদিকে। আর ওই রাঘব বোয়াল কিছু আছে, তাদের দেওয়া লাগে কিছু। বাকি যে কয় টাকা ছিল, ওই কয় টাকা দিয়ে রাস্তা। 32 লক্ষ টাকা। এতগুলো টাকা খরচ করলে রাস্তা যতদিন টিকতো, এ 3-4 লাখের টাকায় রাস্তা টিকবে? আরো জোরে বলেন। এই রাস্তাটা খারাপ হওয়ার কারণে যত মানুষের রাস্তায় চলাফেরা করবে, যত মানুষের অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি ভেঙে যাবে, পা ভাঙবে, মানুষের অসুবিধা হবে, যত মানুষ বদদোয়া করবে। নিচের শব্দটা আমি নাই বললাম। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার কি ঝোড়ে কোদাল লাগবে? আর সামনাসামনি আপনার প্রশংসা সবাই করছে, একটু পেছনে খোঁজ খবর নিয়ে দেখেন তো আপনার আসলে প্রশংসা হয় নাকি মানুষ গালি দেয়? সামনাসামনি দেখে বলে আল্লাহ আপনি এই এলাকার কৃতি সন্তান, আপনি ছাড়া আমরা অন্ধকার। আর পেছনে যে বলে আল্লাহ মরে না কেন? আমি নিজে দেখেছি। বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনে আমি কোনো ভালো কাজ পাইনি, পুরা জীবন পড়ে দেখেছি। একটা ভালো কাজ লোকটা করেছে, যে কোরআনে জের জবর ওই লোকটা দিয়েছে। জালেম ছিল। মন্ত্রীরা এসে বলছে, বাদশাহ আপনার জন্য রাস্তাঘাটে যাওয়া যায় না, শুধু গালি দেয়। বলছে কে গালি দেয়? আমি দেখবো। রাস্তায় যেয়ে ছদ্মবেশ নিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। এই বেটা, হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে ও তো জালেম, ও জালেমের বাচ্চা জালেম। 2 বার যে জালেম বলেছে, ওর মেজাজ গেছে খারাপ হয়ে। ডাক দিয়ে বলে, বেটা আমারে চেনো? বলছে না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ।
ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমাকে চেনেন? বলছে না। যে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। বলছে, ও তুই পাগল? পাগল বইলে বেঁচে গিয়েছ, তার আগে বাঁচার কথা ছিল। আজও আমরা পাগল বইলেই বেঁচে যাচ্ছি। আমি তো নিচে নামতে পারছি না। তাই সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে 1 নাম্বার কারণ কি বোঝা গেছে? মুখে যা ছিল মনে তাই ছিল। আপনাদের মুখে যেটা আছে মনে ওইটা নেই, এখান থেকে বের হয়ে গেলে উল্টিয়ে যাবে। তাহলে আপনি কবুল হবেন কি করে?